মাছগুলো, ট্যাংরা মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিচ্ছি। তেল দিলাম, দেওয়ার পরে একটু জিরা সম্বারা দিলাম। জিরা, শুকনো জিরে 2 চিমটি মতো। জিরাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, আর আমি অল্প করে বড়িও ভেজে রেখেছি ওর মধ্যে দেওয়ার জন্য। এবার ওর মধ্যে পেঁয়াজ দিলাম কোচানো 1 মুঠ। পেঁয়াজটা ভাজা ভাজা হবে। তার মধ্যে আমি আগে থেকে কেটে রাখা একটা আলু দিলাম। একটা বড় আলু দিলেই হবে। তখন আলুটা একটু ভাজা ভাজা হবে। আলু পেঁয়াজটা আর ভাজা ভাজা হয়ে গেছে। ওই দেখো আমি 1 চামচ জিরা দিচ্ছি। জিরা বাটা দিলাম। দেওয়ার পরে একটু লবণ দিচ্ছি, পরিমাণ মতো লবণ। যে যেভাবে খাই আমি অল্প একটু দিচ্ছি, পরে আবার টেস্ট করে দেওয়া হবে। একটু হলুদ, পরিমাণ মতো হলুদ দিলাম। দিয়ে জল দিয়ে দিলাম। এবার ফুটতে থাকবে। একটু ঝাল দিয়ে দিলাম। বড়িগুলো, ভাজা বড়িটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি ঢেকে দিব। এবার আমার জলটা যখন ফুটে গেল, আলু ভাজা বেজে যখন দিয়েছিলাম, জলটা ফুটে গেল। ফুটে যাওয়ার পরে আমি তার মধ্যে ফুটন্ত জলে বেগুন দেব। ফুটন্ত জলে আমি একটা বেগুন কেটে রেখেছি, বেগুনটা দিলাম। দিয়ে এবার ফুটতে থাকবো। বেগুনটা যখন একটু সিদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কিছু ধনে পাতা কুচনো ছিল, ধনে পাতা, সেই ধনে পাতাগুলো এর মধ্যে ছিটিয়ে দিলাম। নাড়াচাড়া করে সবজিটা আরো 2 শুকনো ঝাল, কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। আরো 2 কাঁচা ঝাল। আমার কাছে একটা সুন্দর সেন্ট ফুটতে থাকবে তরকারিটা। এবার ফুটে সিদ্ধ হয়ে গেলেই তরকারি দিয়ে একটু ঝোলও রাখা যায়, কিন্তু আমরা একটু ঝোল কম খাই দেখে সবজি ট্যাংরা মাছ বেগুন আলু দিয়ে রান্না।